প্রতিদিন বলি তো, নাম দিয়ে দিয়ে বলি। নিউ টাউন হাতের বাইরে গেছে, 32% ভোটার বেড়েছে, যেখানে জাতীয় গড় 7%। 1.63 জন্মের সঙ্গে মানে 1.5 গুণ বেশি ভোটার। ওয়ার্সলি এফেক্টেড। কলকাতার ধারে পাশে যদি আপনার কসবা ভবানীপুর বালিগঞ্জের পরে কলকাতার ধারে পাশে যদি সবচেয়ে ওয়ার্স্ট সিচুয়েশন হয়, নিউ টাউন হয়েছে। তারপরে যত আপনি বাংলাদেশ বর্ডারের দিকে এগোবেন একদম বসিরহাট পর্যন্ত, স্বরূপনগর পর্যন্ত, ততই এই চিত্র আরো কঠিন হবে। আবার এদিকেও যদি বাসন্তী এক্সপ্রেস দিয়ে গোসাবার দিকে এগোতে থাকেন, ক্যানিং হয়ে, ফৌজেরহাট হয়ে, একই জিনিস আপনার চোখের সামনে আসবে। তাই বারে বারে বলি, ইলেকশন কমিশন গর্তে কার্বলিক অ্যাসিড ঢেলেছে। বাবা মা ছাড়া রিলেটিভ হবে না, তৃণমূল বেকার করছে। এখন ইস্যু করা বার্থ সার্টিফিকেট চলবে না। আপনি 2007-এ জন্মে 2025-এর বার্থ সার্টিফিকেট নিয়ে নেবেন, আপনার কর্পোরেশন আছে সুমিত গুপ্তাকে দিয়ে, আপনি কি ভাবছেন হয়ে যাবে নাকি? নো, ডবল ট্রিপল এন্ট্রি বাদ যাবে। এআই স্ক্যান করানোর জন্য আমরা দাবি করব, আশা করি ইলেকশন কমিশন বাধ্য হবে। আপনারা যা যা পদ্ধতি সেকশন অফ বিএলওকে সাথে নিয়ে সরকারি তন্ত্রকে মিসইউজ করে করতে চাইছেন, উইথ দ্য হেল্প অফ এ সেকশন অফ বিডিও, এসডিও এবং ডিএম, এবারে সেটা করতে আপনি পারবেন না, আমি আপনাকে বলে দিলাম। এবং আমাদের যে অভিযোগ ছিল যে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীতে ভরে যাচ্ছে, এরা ল্যান্ড জেহাদ, লাভ জেহাদ, ধর্ম জেহাদ, ভোট জেহাদ করছে, আমাদের কন্যারা বোনেরা সুরক্ষিত নয়। আজকে এই পলায়ন বা সবকিছু যে ছবির মধ্যে চলে আসছে চ্যানেলগুলোর মাধ্যমে এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, তাতে এটা এস্টাবলিশড হয়ে গেছে। সেটা আজকে বিকালে আমি আবার একটা পোস্ট করব দক্ষিণ 24 পরগনার জয়নগরে। আশা করি কালকে আপনার ক্যামেরা নিয়ে ওখানে যাবেন, ক্যানেলের পার্টটা দেখাবো আমি। দীর্ঘ 3 কিলোমিটার শুধু তারপলিন আর তারপলিন, তারপলিন আর তারপলিন। এরা কারা আপনারা কালকে এনে দেবেন, আমি আপনাকে পোস্ট করে দিচ্ছি খানিকক্ষণ পরে দেখে। 3 কিলোমিটার, 3 কিলোমিটার, 3000 মিটার, অসংখ্য পশ্চিমবাংলার জনবিন্যাস অর্থাৎ ডেমোগ্রাফি বদলে দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীরা একটা বড় ফ্যাক্টর হয়েছে। এবং সিপিএম এর সময় খানিকটা ঢুকিয়েছিল ভোটের জন্য, মমতা ব্যানার্জি লাস্ট 10 বছরে সম্পূর্ণ করে দিয়েছেন। এবং এর জন্য তিনি 540 কিলোমিটার জায়গায় বেড়া দেওয়ার জমি ভারত সরকার বা বিএসএফকে দেননি। এরা তো পশ্চিমবঙ্গে কুস্তি দেখায়। মূল কারণ হচ্ছে হিন্দু ভোট ভাগ করা। সিপিএম এর কাজটা এইটা। উনি 2,41,000 ভোট পেয়েছিলেন দমদমে, কাকে জেতানোর জন্য? তৃণমূলকে জেতানোর জন্য। আমরা 76,000 ভোটে ওখানে গেছি। আপনি বুথ ধরে দেখলে কামারহাটির মুসলিম এলাকাতেও ভোট পাননি, সব ভোট তৃণমূল পেয়েছে। 100-র মধ্যে 91-92% মুসলিম ভোট পেয়েছে। উনি হিন্দু ভোটগুলো কেটেছেন, বরানগরে, পানিহাটিতে, দমদমে কেটে তিনি জিতিয়ে দিয়েছেন। এই কাজটা করার জন্য যায়। অতএব সুজন বাবু, শুভঙ্কর বাবুকে কোনো মুসলিমদের আন্দোলনে যেতে দেখেন না কেন? নৌসাদ সিদ্দিকী যখন ডরিনা ক্রসিংয়ে আন্দোলন করছিল ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে, কোনোদিন মঞ্চে যাননি কেন? মতুয়ারা হিন্দু, তাদের ওখানে গিয়ে কেন্দ্রীয় সরকার বিজেপি বিরোধী কথা বলতে হবে, শান্তনু ঠাকুরের বিরুদ্ধে বলতে হবে, বলে যদি কিছু হিন্দু ভোট কেটে দিয়ে চোরেদের এখানে রাখা যায়। এই কারণেই অভয়ার আন্দোলন শেষ করেছে সিপিএম। আর কংগ্রেস তো ঘোষিত মমতা ব্যানার্জির বন্ধু। অধীর চৌধুরীকে যেদিনকে সরিয়েছে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি থেকে, সেদিনই সোনিয়া গান্ধী, রাহুল গান্ধীরা, মল্লিকার্জুন খাড়গেরা সিগন্যাল দিয়ে দিয়েছে যে আমরা মমতার সঙ্গে লড়বো না।
মমতা ব্যানার্জির সঙ্গে লড়লে প্রিয়রঞ্জন দাসমুন্সী, সোমেন মিত্র, গনি খান চৌধুরী, প্রণব মুখার্জির পরে সবচেয়ে শক্তিশালী নেতা হিসেবে যিনি আত্মপ্রকাশ করেছিলেন কংগ্রেসের, তার নাম অধীর চৌধুরী। সত্যিকারে লড়তো, অধীর চৌধুরীকে সরাতো না। তৃণমূল কংগ্রেস কি রবীন্দ্রনাথ ঠাকুরকে এখন ইস্যু করছে? তার কারণ তারা মিছিল করবে জোড়াসাঁকো থেকে। কে মূর্খগুলো করছে এটা? আপনি ইতিহাস পড়তে বলুন এই মূর্খদের। এরা বাংলাটা পড়তে তো জানে। যদি এখন উর্দু পড়া অভ্যাস করেছে আলাদা কথা, যদি বাংলা পড়তে জানে তাহলে 1875 সালে ঋষি বঙ্কিমচন্দ্র বন্দে মাতরম সৃষ্টি করেছিলেন আনন্দমঠ তার সাহিত্যের একটি অংশের কবিতাতে, এবং এটা জনপ্রিয় করলেন কে? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। কবে? 1896 সালে সুর দিয়েছেন তিনি। কোথায় কি করতে যাচ্ছেন? 1905-এর বঙ্গভঙ্গের বিরুদ্ধে যখন অকাল রাখি বন্ধন হয়েছিল, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বন্দে মাতরম গানই তখন জাগরণের গান হিসেবে আত্মপ্রকাশ করেছিল, মাতৃবন্দনা। এই কারণেই 1950 সালে বাবু রাজেন্দ্র প্রসাদ, ভারতবর্ষের প্রথম রাষ্ট্রপতি, এটাকে জাতীয় গীত হিসেবে মর্যাদা দিয়েছেন। এদের ইতিহাস পড়তে বলুন, কো রিলেটেড। ঋষি বঙ্কিমচন্দ্র আর রবীন্দ্রনাথ ঠাকুর কো রিলেটেড। 1875-এর কবিতাকে সুরে তিনি বদল করেন 1896-তে। মূর্খগুলো লাল চুল, কানে দুল, হাতে দুটো করে আইফোন, 2.5 লাখ টাকা করে দাম, পায়ে একটা লোটোর জুতো 26,000। কালকে দেখলেন না জন্মদিন পালন হচ্ছে? 2,15,00,000 বেকার, 60 লক্ষ পরিযায়ী শ্রমিক। অধিকাংশ বাড়িতে এক বেলার বেশি খাওয়ার হয় না পশ্চিমবঙ্গে, চিকিৎসা পায় না। সুন্দরবনের মানুষ, জঙ্গলমহলের মানুষকে চিকিৎসা নিতে রাঁচি, জামশেদপুর যেতে হয়। রাজাদের দৃশ্যকাল তো দেখলেন, তার মধ্যে আপনাদের সাংবাদিকরাও দেখলাম। আমাদের কাছে আসতে গেলে বেড়া সিকিউরিটি হয়তো 1-8 জন থাকে, একটু হাত দিয়ে চেষ্টা করে আপনাদের, কিন্তু আপনারা খুব ক্লোজ থাকেন। আর আপনাদের কালকে কি করুণ অবস্থা আমি দেখলাম বিভিন্ন চ্যানেলের সাংবাদিকদের। পুলিশের যে, কলকাতা পুলিশের যে চুরির পয়সায় সব গাড়োয়াল, সে গাড়োয়ালের ওপারে থেকে কি মরিয়া চেষ্টা, একজনে কাঁধে উঠে পড়ছে, মাথায় উঠে পড়ছে একটা ফুল দেওয়ার জন্য। এই অধঃপতন, এ সেকশন অফ জার্নালিস্ট এবং মিডিয়া ভারতবর্ষে কোথাও হয়নি। এটা গতকাল কলকাতাতে কোম্পানির ম্যানেজিং ডাইরেক্টরের জন্মদিন পালনেতে আপনাদের আধিক্যতা, এ সেকশন, আবার বলছি, নট অল, এবং পায়ে পড়ে যাওয়ার কম্পিটিশান হাঁটুর নিচের বয়সী একটা ছেলের। এ দৃশ্য রাজাদের সময় ছিল। সবাই বলতো বাবার হলো আবার জ্বর, সারল ঔষধে। বাবর, ঔরঙ্গজেব, শাহজাহান, আকবর। এখন তো এই দিকেই যাচ্ছে বাংলা, মমতা, অভিষেক, আয়াংশ।